নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোরকিয়া। ল্যাথখোরকিয়াকে যারা এখনও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করোনি, ঝটপট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলো। সামনে আসতে চলেছে অনেক নতুন নতুন ভিডিও। আজকে আমি এসে পড়েছি বারুইপুরে আদি তাঁতমহল বলে একটি শাড়ির দোকানে। এই আদি তাঁতমহল শাড়ির দোকানটি বহু পুরনো শাড়ির দোকান, আর খুব রিজনেবল প্রাইসে এখানে শাড়ি পাওয়া যায়। তো এখানে যিনি ওনার আছেন, চলুন না তার সাথে একটু কথা বলা যাক। বলো, তোমার দোকানের নাম বলো। আমাদের দোকানের নাম আদি তাঁতমহল। আমাদের ঠিকানা হচ্ছে আপনার একদম বারুইপুরে যে অ্যাক্সিস ব্যাংক আছে পদ্মপুকুরে তার একদম পাশে। আর দুটো কি তিনটে বিল্ডিংয়ের পরই আপনার বাজার কলকাতা এবং LIC অফিস সব আমার কাছাকাছি যেমন। আর আমাদের এখানে সব থেকে বড় দুর্গা ঠাকুর হয় একান্ন দুর্গা যেখানে হয় বারুইপুরে রোডের ওপরে। সেখানে স্টেশন থেকে যদি টোটোয় যদি আসেন ওই 2 থেকে 2.5 মিনিট, আর হেঁটে এলে 5 মিনিট। আর যদি কলকাতার দিক থেকে যদি আসেন পদ্মপুকুর মোড় থেকে আপনার 8 থেকে 10টা বিল্ডিংয়ের পর বাইপাস দিয়ে আসতে পারেন। আর যদি গড়িয়া দিয়ে যদি আসেন তাহলে মেট্রো ধরে আসবেন। হাওড়া থেকে যারা আসবে তারা মেট্রো ধরে এক পর্যন্ত হাওড়া থেকে তো মেট্রো চালু হয়ে গেছে, অতএব আপনারা মেট্রো ধরে এসপ্ল্যানেডে হয়ে আপনার কবি নজরুল যেটা গড়িয়া থেকে নেমে ওপরের দিকে যেই উঠবেন দেখবেন বারুইপুর বলে প্রচুর অটো দেখবেন চিৎকার করছে। ওখানে বলবেন যে 51 দুর্গা যাবো, সেখানে নামবেন দেখবেন আমাদের বোর্ড দেখতে পাবেন, আদি তাঁতমহলের বোর্ড আছে। আর বোর্ডের ওপরেই আমাদের। কত পুরনো দোকান তোমাদের? আমাদের মোটামুটি 2002 সালের দোকান। 23-24 বছর তো হয়ে গেল। আর আমাদের সমস্ত শাড়ি সব পাওয়া যায়, বুটিক থেকে শুরু করে সমস্ত একই কাউন্টারই। মানে অনেক জায়গায় দেখবেন শুধু একটা কি দুটো জিনিস নিয়ে ব্যবসা করে। আমাদের কাউন্টারে বুটিক থেকে শুরু করে মানে একটা ছাদের নিচে আপনি বুটিক থেকে নন পিওর থেকে শুরু করে মানে পিওর থেকে শুরু করে এমনকি অল ইন্ডিয়ার সমস্ত শাড়ি মানে পিওর মানে আসাম থেকে শুরু করে আপনার সাউথের কাঞ্জিবরম থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের কাশ্মীরের কান্নি থেকে শুরু করে সমস্ত শাড়ি আমাদের কাউন্টারে পাবেন এবং খুব রিজনেবল প্রাইসে পাবেন। আর আমাদের মোটামুটি আমরা রিটেল করি এবং ওর সাথে হোলসেল করি। আর বুটিক শাড়ি আমার একদম নিজস্ব ম্যানুফ্যাকচারার লাম্বানি থেকে শুরু করে বুলিয়ান পার্সি থেকে শুরু করে আপনার গুজরাটি থেকে শুরু করে কাঁথা স্টিচ থেকে শুরু করে পটচিত্র থেকে শুরু করে হ্যান্ড পেন্টের সমস্ত ব্লক প্রিন্ট এবং চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পেয়ে যাবেন। যে কোনো জায়গা থেকে যে কোনো শাড়ি আপনারা রেট করবেন, তারপরে আমার কাছে যোগাযোগ করবেন, তার থেকে আমরা কমে দিতে পারি কিনা সেটা দেখবেন। আর আমাদের সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা করা আছে। একটা কাউন্টারে শুধু তাঁত থাকে, সমস্ত রকমের তাঁত, তন্তুজের যেগুলো ফুলিয়ার তাঁত হয়। কাউন্টার চালাতে গেলে সমস্ত শাড়ি রাখতে হয়। আর মেনলি আমি পুরো বুটিকটা পুরো নিয়ে ব্যবসা করি, মানে একদম ইউনিক জিনিস যেগুলো মধুবনী মানে দুটো কি তিনটে স্টেটের কাজ একসাথে করে আমরা একটা শাড়ি তৈরি করি যাতে সেটা নকল না হয়। সেইভাবে আমরা এগোচ্ছি। আর আমাদের অনেক দিনের দোকান, আপনারা আসুন। আর আমাদের মোটামুটি বৃহস্পতিবার করে কাউন্টার বন্ধ থাকে, সেটা উইকলি। আমাদের কাউন্টার কেন, বারুইপুরে সবই বৃহস্পতিবার করে বন্ধ থাকে, উইকলি ছুটি। সেইটা ভেবে আপনারা আসবেন। আর আমাদের কাউন্টার খোলে মোটামুটি 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত একভাবে কাউন্টার খোলা থাকে। তোমার এখন কটা দোকান, মানে কটা দোকান থেকে শুরু করেছিলে আর এখন তোমার কটা? মোটামুটি আমরা তখন একটা দোকান থেকে শুরু করেছিলাম। এই যে দোকান দেখছেন, এই যে আমি যেখানে ভিডিওটা করছি একটা দোকান ছিল। অ্যাট প্রেজেন্টটা মোটামুটি বারুইপুরে একটা দুটো তিনটে প্রায় 4টে কাউন্টার হয়ে গেছে আমাদের। 4টে কাউন্টার সব একসাথে আমি পাইনি, তখন অল্প অল্প করে কিনেছিলাম। হ্যাঁ, তো সেই জন্য আমরা প্রথমে ছোট থেকেই সব বড় হয়, জিরো থেকে সব শুরু করা আমাদের। অর্থাৎ প্রথমে ছোট নিয়েছিলাম, তারপরে আরেকটা নিলাম, তারপরে আরেকটা নিয়েছি, তারপরে আরেকটা নিয়েছি। আমি একভাবে একই পাশাপাশি দোকান পাইনি। মানে আমার হয়তো বিল্ডিংয়ের পিছনে হয়তো 250 স্কোয়ার ফিট আছে, উল্টো দিকে হয়তো 700 স্কোয়ার ফিট আছে, তার পাশে নিচে তলায় যেটা আছে সেটা আছে আপনার 250 স্কোয়ার ফিটের। আর একটা রিসেন্ট আমরা হয়তো চালু করব খুব তাড়াতাড়ি, ওটা আমাদের সবে রেস্কি হয়ে গেছে। দোকানটা আমাদের চালু হবে খুব তাড়াতাড়ি, ওটাও 250 স্কোয়ার ফিটের রোডের ওপরে দোকান।
এটা খুব শীঘ্র চালু হবে। তোমার দোকানে মিনিমাম মানে যদি ধরুন মিনিমাম কত টাকা থেকে স্টার্ট হয় শাড়ি, আর কত মানে ম্যাক্সিমাম কত টাকা দামের শাড়ি থাকে? দেখুন শাড়ির উপরে ডিপেন্ড করে। শাড়ি দেখুন অ্যাট প্রেজেন্ট আপনারা বিভিন্ন ইউটিউব বলুন বলুন সব বিভিন্ন জায়গায় দেখবেন 50 টাকায় শাড়ি, 10 টাকায় শাড়ি দেখবেন ঢেলে ঢেলে বিক্রি করছে। কিন্তু একটা আপনাদের বোঝার একটা ব্যাপার থাকে, একটা কটনের একটা রুমাল যদি আপনি নেন দেখবেন মিনিমাম একটা রুমালের দাম 50 থেকে 60 টাকা। সেইটা ভেবে আপনারা একটা গামছার দাম কত, একটা 4 হাতের যদি গামছা, যেগুলো আপনারা অনেকে হয়তো ইউজ করেন গামছা, যেগুলো হয়তো আপনার গয়ার গামছা হলে 50 টাকা 60 টাকা। হ্যান্ডলুমের যদি গামছা নেন, যেটা আমাদের বেলডাঙ্গার গামছা হয়, যেটা আপনার বসিরহাটের গামছা হয়, নবদ্বীপের একটা গামছা মিনিমাম 150 টাকা মিনিমাম শুরু। এইবার সেই বুঝে এইবার আমাদের কাউন্টারে দেখুন প্রতিযোগিতার মার্কেটে, অতএব আমাদের কম দামেরও শাড়ি রাখতে হচ্ছে। অতএব আমাদের মোটামুটি 175 থেকে ঢাকায় জামদানি শুরু। সব থেকে মিনিমাম আমরা 150 টাকা থেকে খাদি, যেটা আপনাদের অনেক আগের ডিজাইন, যেগুলো সলিড খাদি বলা হয়, সেগুলো 150 টাকা থেকে আমাদের কাউন্টারে শুরু। আর মোটামুটি 25,000 টাকা পর্যন্ত শাড়ি আমাদের কাউন্টারে পাবেন বিভিন্ন রকমের। যেটা 25,000 যেটা বলছি সেগুলো দেখবেন তন্তুজের শাড়ি, যেটা আমাদের বেঙ্গলের একদম ট্র্যাডিশনাল, যেগুলো তন্তুজের, যেগুলো হ্যান্ড উইভিং তসর বলুন, হ্যান্ড উইভিং পিওর মসলিন বলুন, সেগুলো পিওর সিল্ক মার্কযুক্ত। তারপরে আপনি বাংলাদেশ থেকে আমাদের যে ঢাকাইগুলো আসে একদম নারায়ণগঞ্জ থেকে, একদম ডাইরেক্ট নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসে ব্লাউজ পিস সবে যে পিওর কটন বাই কটন 184 কাউন্টের হয়, তারপরে আপনার 100 কাউন্টের হয়। ওগুলো পিওর কটনের একটা মিনিমাম 15,000 থেকে স্টার্টিং উইথ ব্লাউজ পিস সমেত, সেগুলো সবই ট্র্যাডিশনাল জিনিস। অতএব একটা আমাদের যে পৈঠানি আসে মহারাষ্ট্রের, আপনারা জানেন যে মহারাষ্ট্রের পৈঠানির একটা দাম কত। একটা অরিজিনাল একটা পৈঠানি মিনিমাম আমাদের কাউন্টারই 18 থেকে 19,000 টাকা দাম। এটা সবাই জানে এইসব শাড়ি সম্বন্ধে, এগুলো আর কি। তার সমস্ত শাড়ি আমরা রাখি মোটামুটি 150 থেকে আমাদের রেট, মিনিমাম রেট। এবার আপনি যেমন যাবেন আপনার যেমন, কিন্তু তাই না ফ্যান্সি শাড়িও বিভিন্ন রকমের অ্যাক্টিভিশন দেখবেন, সবই ফ্যান্সির যুগ। আপনার সুরাটের শাড়ি দেখবেন ম্যাক্সিমাম দোকানে সবই সুরাটের শাড়ি। তো অতএব সেগুলো আমাদের রাখতে হয়। কাউন্টার চালাতে গেলে বারবার আমি বলছি একটা কথাই, যে কাউন্টার চালাতে গেলে সমস্ত শাড়িই আমাদের রাখতে হয়। তা হলেও আমি ভাগ ভাগ করা আছে। আমার বুটিকের কাউন্টারটা একটা বড় একটা কাউন্টার করা আছে, সেখানে অনলি বুটিকের একদম ইউনিক জিনিস পাবেন। পিওর ট্র্যাডিশনাল ধনেখালি থেকে শুরু করে বেগমপুর থেকে শুরু করে আপনি কি চান সমস্ত শাড়ি একটা কাউন্টারে পেয়ে যাবেন। তা এখন একটা ট্রেন্ডস এসছে যে অনলাইনে শাড়ি বিক্রি, তো তোমার এখান থেকে কেউ যদি বাইরে থেকে শাড়ি বুক করে তাহলে তোমরা কি এটা পার্সেল করে সেটা অনলাইনে পাঠিয়ে দাও কি? হ্যাঁ অবশ্যই, আমাদের এটা একটা ভালো কথা। আমাদের দেখুন অনলাইনের এখন যা যুগ হয়ে গেছে, দেখবেন সবই অনলাইন। অতএব আমাদের যে আদি তাজমহলের পেজ আছে, সেখানেও দেখবেন আমরা বিভিন্ন ভিডিও দিই, মাঝে মাঝে লাইভে আসি, সেখানে দেখবেন আমরা বিভিন্ন শাড়ি দেখানো হয়। তা আপনার পুরো ওয়ার্ল্ডেই শাড়ি যায়, শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে নয়, বাইরেও আমাদের ডিডিসির মারফতে সমস্ত, যেমন একটা দাও নিয়ে এই দেখুন এইভাবে আমাদের সব প্যাকেট করে করে সব যায় বাই কুরিয়ারে, একটা কি দুটো দাও, এই দেখুন এইভাবে সব বাই কুরিয়ারে সব মাল যায়। আপনারা সবই অনলাইনে আপনারা যেমন বুক করবেন, ঠিক তেমনি আপনাদের শিপিং চার্জটা দিতে হবে। আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 50 টাকা শিপিং চার্জ নিই। একটা শিপিংয়ে মোটামুটি 1 কিলোর মধ্যে শাড়ি, যেমন আপনার যদি হালকা যদি শাড়ি হয় তাহলে আপনার 2 কি 3টে শাড়ি চলে যাবে। এবার যদি একটা কেউ মডার্ন সিল্ক যদি নেয়, গুজরাটের অরিজিনাল কচ্ছের মডার্ন যদি নেয়, দেখা যাবে সেটা কিন্তু একটা 700-750 গ্রাম ওয়েট হয়। অতএব সেই অনুযায়ী আমরা শিপিং চার্জটা রেখেছি 50 টাকা করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা 100 টাকা রেট রেখেছি। তা হলেও আপনারা যারা অনলাইনে বিজনেস করছেন জানেন, ত্রিপুরা, আসাম, গুয়াহাটির ওই দিকটায় দেখবেন মিনিমাম 150 টাকা করে রেট হওয়া উচিত। তা আমি একটা গড়ে রেখেছি 100 টাকা করে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে 100 টাকা করে। আমাদের বাই কুরিয়ারে যেটা ডিটিসিতে যায়, তারপরে যদি সেখানে সার্ভিস যদি না থাকে তাহলে আমরা সেটা ইন্ডিয়ান পোস্টেও করে দিই। কেমন সে সমস্ত ব্যবস্থায় আছে। আর আমাদের অনলাইনের যে পেমেন্টের অপশান আছে, সেগুলো আমরা গুগল পে বলুন সব, কিংবা স্ক্যানার আমরা পাঠিয়ে দিই। সেইভাবেই বিজনেসটা চলছে। এটা আমি 2012 সাল থেকে অনলাইনে সঙ্গে যুক্ত আছি। আর শুধু তাই নয়, বিভিন্ন আমরা হোলসেলের সঙ্গে যেসব ইন্ডিয়ার যে যারা বড় বড় বুটিক ওনার এবং যারা হোলসেল করে, যেসব যারা রিসেলিং করে, তাদের নিয়ে বিভিন্ন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে। সেখানে আমরা আমাদের নিজস্ব ক্যাটালগ, মানে বাইরের ক্যাটালগ, আমরা কোনো শাড়ির বাইরের ক্যাটালগ ইউজ করি না। আমরা সব সময় নিজেরা আমরা
আমাদের স্টুডিও মতো করা আছে, সেখানে আমরা শাড়ির ছবি তুলে সেইগুলোই তাদের প্রোভাইড করা হয়। এবার সেখান থেকে অর্ডার আসে, আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে তো অর্ডার হয়, আর কাউন্টার থেকে তো বিক্রি হয়নি। সেদিক দিয়ে আপনারা নিশ্চিত। আর একটা আমি বলি, মানে যে ভিডিওটা যে যারা দেখবেন, আমাদের কর্ডের কোনো ব্যবস্থা নেই। কর্ড আমরা আগে চালু করেছিলাম, কিন্তু কর্ডে এক সময় দেখুন, আপনারা যখন কর্ডের টাকা দেন, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই টাকাটা পাই না। সেটা দেখবেন 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাসও লেগে যায়। তো ওদের সঙ্গে একটা মানে কর্ডের ওদের যে বিল, সেই বিলের সাথে ওরা টাকাটা অ্যাডজাস্ট করে। আমার হয়তো মাসে হয়তো 30,000 টাকা একটা হয়তো ডিডিটিসির বিল এসছে, আর এবার দেখা গেল কর্ডে আমার 20,000 টাকা, এবার আমাকে 10,000 টাকা দেয়। সে যাই হোক, তখন আমি 10,000 টাকা ওদের পেমেন্ট করি। তো এইগুলো আমার ঠিক অতটা ভালো লাগেনি ওদের সাথে, তো সেই জন্য কর্ডটা আর নেই। তবে আপনারা মানে একদম মানে যে ফ্রড হচ্ছে আমি মানছি, অনেক জায়গায়, প্রচুর জায়গায় কিন্তু এটা ফ্রড হচ্ছে। তো সেই জন্য আমি একদম এমন করে রেখেছি, আপনারা ভিডিও কল করুন, মানে দোকান দেখুন, ভিডিও কল করুন, শাড়িটা দেখুন, যেখানে তাহলে ফ্রড হওয়ার কথা নয়। দেখুন ফেসবুক খুললেই দেখবেন ফ্রড অ্যালার্ট বলে বিভিন্ন সবাই দেখবেন, রিসেলার বলুন, সবাই পোস্ট করছে, কিন্তু তাদের দোষ আছে এগুলো। তারা কিন্তু ভিডিও কল করে মালটা দেখে না। আমরা দেখুন, আমরা গুজরাট থেকে আমরা অত দূরে হয়তো যেতে পারি না, আজরাকপুর থেকে আমাদের মডাল সিল্ক আসে, আমরা ভিডিও কল করে দেখে নিই। ওদের বিভিন্ন যেসব সাউথে হয়তো আমরা ভিডিও কল করি, এই বিষয়ে আমাদের যেসব কলমকারিগুলো আছে, আমরা ভিডিও কল করি, যে দেখি তার সত্যি দোকান আছে কেন, মানে সেইগুলো। তারপরে আমরা জিএসটি নাম্বারটা নিয়ে নিই, অতএব তখন আমরা জানি যে না, একদম পারফেক্ট লোক। অতএব তখন আমরা তাদের সঙ্গে, সেইটা আপনারা সজাগ থাকবেন। ফ্রড অনবরত কিন্তু ফ্রড হচ্ছে, সেদিক দিয়ে আপনারা, সেই জন্য অনেকে কর্ড চায়। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যখন একটা শাড়ি যখন নেবেন, আপনারা ভিডিও কল করে দেখে নিন, আমার দোকান দেখে নিন, আমার পেজে ঢুকুন, সেই পেজে কতদিনের পেজ সেটা আপনি দেখুন। অতএব সেখানে দেখবেন একটা আশ্বস্ত হয়ে যাবেন, যেটা সত্যি যে একটা জায়গা, এখানে অনেক দিনের দোকান, কোনো ভয় নেই। আর আমি তো চাচ্ছি যে আপনারা আসুন। শাড়ি মানে দেখুন, একটা জিনিস আছে, মানে দেখবেন শাড়ি আর জুতো চেনা বড় খুবই জুতো, মানে এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। দেখবেন আপনি অনলাইনে একটা কুর্তি দেখছেন 150 টাকা, একটা কটন বলছে, কিন্তু যখন দেখবেন পার্সেলটা আপনি পাচ্ছেন, দেখবেন সেটা কিন্তু পলিস্টার ইউজ। এটা আমার ওয়াইফের ক্ষেত্রেই অনেক হয়েছে, আমি ওদের বারণ করি এসব কি, এগুলো সামনে থেকে এলে মানে এগুলো দেখা যায়। এটা আপনি একটা জুতো কিনবেন, বলবেন একদম চামড়ার জুতো, দেখবেন রেক্সিনের জুতো, তার উপর পালিশ করা। তো এইরকম সব ব্যাপার আছে। সেই জন্য কাউন্টার যতটা পারবেন আপনার কাউন্টারে এসে মানে ফেব্রিকটা দেখুন, যে ফেব্রিকটা কী জিনিস, সেটা একটা ব্যাপার আছে। আর আমরা মানে সঠিক জিনিস বলেই বিক্রি করি, যেটা একদম বাস্তব ঘটনা, যেটা এটা পিওর কটন নয়, অত কটন হবে না, যেটা সেমি কটন তো সেমি কটন, যেটা পিওর খাদি, যেটা হ্যান্ডলুমের ঢাকায় তো হ্যান্ডলুমের ঢাকায়, পাওয়ারলুমের ঢাকায় তো পাওয়ারলুমের ঢাকায়। আপনার মার্কেটে সবই দেখবেন ঢাকায় তো এখন ছ্যাঁচা হয়ে গেছে, দেখবেন 120 টাকা 150 টাকায় শান্তিপুরে ঢাকায় বিক্রি করছে। সবই দেখবেন গেঞ্জির কাপড়, যে আমরা এই সোয়েটার করি, সে যে গেঞ্জির একটা যে ফেব্রিক হয়, সেগুলো ওইগুলো দিয়ে হয়, বাম্পারের সুতো দিয়ে ঢাকায় তৈরি হয়, সবাই জানেন, যারা ব্যবসাদার এগুলো সবাই এগুলো জানে। তা সে একদম লো কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি করছে। যাই হোক, তা সেই জন্য আমাদের মানে কর্ডের ব্যবস্থা নেই, তবে পুরো ইন্ডিয়ায় আপনার ফেসিলিটি আছে, পুরো একদম যেখানে আমাদের মানে ডিডিটিসি অথবা ডেলিভারিটাতে যায় না, সেখানে আমরা বাই ইন্ডিয়ান পোস্টে দিয়ে দিই। সেদিক দিয়ে আপনারা একদম ঘরে বসে মাল পাবেন। সব শেষে দাদা, তুমি তোমার ফোন নাম্বারটা যদি সবার সাথে শেয়ার করে দাও তাহলে খুব ভালো হয়। ফোন নাম্বার হচ্ছে 9836758426। আমাদের একদম জিএসটি মানে যুক্ত দোকান, কোনো ভয় নেই একদম। আরেকবার আমি বলছি, 9836758426। এইটা হচ্ছে আমার বিজনেস নাম্বার। এটা আজকের নয়, 95-96 সাল থেকে ওই একই নাম্বার আমার রাখা আছে। তখনকার দিনে 95-96 সালে যারা মোবাইল ইউজ করেছে আপনারা জানেন, তখন দেখবেন 15 টাকা করে ইনকামিং, আর যে ফোন ধরতো তাকেও 15 টাকা কিন্তু মানে দিতে হতো। তখনকার দিনের আমার নাম্বার, এই নাম্বার আজকে নয়, তখন কমেন্ট ছিল, তখন ওই মানে 1,500 টাকা মানে ডিপোজিট দিয়ে তখন ওই আমাদের সিম নিতে হতো। আবার যদি ছাড়া হতো, সে 1,500 টাকা কিন্তু ফেরত পাওয়া যেত। তখন 15 টাকা ইনকামিং, আবার যে ফোন ধরতো তারও 15 টাকা লাগতো। এবার বুঝতে পারছেন কতদিনের আমার এই 9836758426। তখন যে মোটোরোলার ফোন ছিল দেখবেন, একদম এত বড় মানে সেই দেওয়া
মানে একটা ইয়ে করা থাকবে। তো যাই হোক, অনেক দিনের ফোন, কোনো ভয় নেই। তাই আমার নাম্বার। কিছু শাড়ি কি দেখা যেতে পারে আমার? শাড়ি দেখুন, আমাদের বিভিন্ন রকমের তো শাড়ি। এইবার দেখুন, আমি এখানে, আপনি যেখানে ভিডিওটা করছেন, এটা পুরো আমার ইয়ের কাউন্টার, মানে তাঁতের কাউন্টার। অতএব এখানে যেমন তাঁতের এই সব মাল দেখতে পাবেন। যেমন এই দেখুন, এইগুলো হচ্ছে পিওর কটন বাই কটন ঢাকাই জামদানি, ঠিক আছে? এগুলো যেটা জাকার্ড মেশিনের উইভিংয়ের, জাকার্ড মেশিনের উইভিংয়ের আমরা বলবো। এগুলো হচ্ছে পুরো, এটা জাকার্ড মেশিনের ঢাকাই জামদানি, পিওর 100% কটন। এগুলো পিওর কটন বাই কটন, বিভিন্ন 1000-1200-র মধ্যে। এই দেখুন, এইসব ডিজাইনগুলো এক কালারের, বা এগুলো মাসলাইট কটনের ওপরে। তারপরে আপনার এইগুলো, এই দেখুন, এইগুলো পুরো জামদানি, এই পুরো কটনের ওপরে, মানে এতে কোনো মিক্স নেই, পুরো একদম ট্র্যাডিশনাল তাঁতের ওপরে পাবেন। তারপরে আপনার পাবেন, এগুলো দেখবেন পুরো সব নতুন সব ঢাকাই। এইগুলো দেখবেন, এইগুলো কম রেঞ্জের ঢাকাই পাবেন। এগুলো সব কম রেঞ্জের ঢাকাই পেয়ে যাবেন। বিভিন্ন রকমের শাড়ি আমাদের কাউন্টারে আছে। আপনি যদি একদম ফুলিয়ার একটা শাড়ি নেন, এটা হচ্ছে পুরো ফুলিয়ার, মানে 100 কাউন্টের একদম ফুলিয়ার তাঁত। এগুলো জানেন যে ফুলিয়া আর শান্তিপুরের এই যে অনেকটাই ডিফারেন্স হয়। যেমন এই দেখুন, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে শান্তিপুরের শাড়ি। শান্তিপুরের শাড়ি আমরা মোটামুটি এখন কাউন্টারে 300-350 টাকা বিক্রি করি, কিন্তু ফুলিয়ার শাড়ি 500-র উপরে না গেলে ফুলিয়ার শাড়ি হবে না। ফুলিয়ার মিহি সুতো হয়, আপনারা জানেন একদম পুরো। আগে তো অনেক আগে, তখন এক প্রেজেন্ট, এখন তো সব পাওয়ার লুমের যুগ। আগে কিন্তু আমরা শাড়ি যখন ব্যবসা করেছিলাম, এত শাড়ির ভ্যারাইটি ছিল না। তখন শুধু মানে হ্যান্ডলুমের মানে জামদানি ছিল, শুধু তন্তুজের জামদানি ছিল। আর এই যে আপনি বুটি ভাজা যেসব শাড়ি দেখছেন, তখন আমরা এগুলো ঝাঁপি বুটি বলা হতো। যারা অনেক দিনের ব্যবসাদার তারা এগুলো জানে। ঝাঁপি বুটি শাড়ি পাওয়া যেত, আর তাঁত বেনারসি পাওয়া যেত। এই তো আমাদের তখন শাড়ি নিয়ে আমরা ব্যবসা করেছি। আর উইভিংয়ের সমস্ত, মানে আপনার লতা কাজের, তারপরে আপনার করাত কাজের ঢাকাই জামদানি, তারপরে আপনার রথ কাজের ঢাকাই জামদানি, এইসব ঢাকাই জামদানি তখন বিক্রি হতো। এখন তো পুরো ভ্যারাইটি হয়ে গেছে। তাঁতের শাড়িও দেখে শেষ করে, সবই এখন প্রেজেন্ট দেখবেন সবই কম্পিউটারের যুগ। এখন ডিজাইন সেটিং করে শুধু কম্পিউটারে দিলেই মানে পাওয়ার লুমে মানে ঝটপট করে শাড়ি বেরোচ্ছে। কিন্তু আগে দেখবেন যারা অনেক দিনের ব্যবসাদার, যেমন করার ডিজাইন, তো করার ডিজাইনই চলছে। অতএব সেই সব ডিজাইন আবার আস্তে আস্তে দেখবেন পৃথিবী যেমন বনবন করে ঘুরছে, ডিজাইনও তেমনি দেখবেন একটা জায়গায় স্টপ হয়ে যাবে। দেখবেন অ্যাট প্রেজেন্ট দেখবেন সবাই কিন্তু ট্র্যাডিশনাল শাড়ির দিকেই যাচ্ছে। সেই দেখবেন তন্তুজের শাড়ি, সেই ট্র্যাডিশনাল ফুলিয়ার শাড়ি, সেইগুলোর দিকেই আবার সেইটা লোক কিন্তু ফিরে আসছে। এটা কিন্তু একটা ঘটনা। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি তোমার দোকান থেকে বহুদিন ধরে শাড়ি নিচ্ছি, মানে অনেক বছর, প্রায় হয়ে গেল 8-9 বছর ধরে। তো এবার তোমার দোকানে একটা স্পেশালিটি হচ্ছে তসর নিয়ে কিছু বলো। আর তসরের যদি কিছু স্যাম্পল থাকে একটু দেখাও। তসরের শাড়ি মানে তোমার তসর, মানে আমি অন্য জায়গাতেও দেখেছি, কিন্তু তোমার দোকানের মতো এত ভালো তসর আমি কোথাও দেখিনি। তো যদি একটু তসর নিয়ে কিছু বলো। তসর নিয়ে বলার আমার আছে। তসর দেখুন, আমি মোটামুটি তসর নিজস্ব প্রোডাকশন করি। তসরের শাড়ি দেখবেন, তসরের অ্যাট প্রেজেন্ট তসরের ফুলিয়া থেকে যেসব শাড়ি বার হচ্ছে, দু রকমের তসরের কোয়ালিটি আছে। একটা চিকন তসর হয়, একটা মোটা তসর হয়। যেটা মোটা তসর হয় সেটা দেখবেন ফুলিয়া থেকে যেটা বার করছে, সেটা দেখবেন গাছি বাই গাছি বলে সব বিক্রি করছে। কিন্তু গাছি বাই গাছি তসরের মানে কেউ প্রোডাকশন করে না। আমি রিসেন্ট আমার একটা মহাজন আছে যেটা বিষ্ণুপুরের, তাকে আমি তসরের টানাতে এই মানে কিছুদিন আগে আমি পুরো, ও আমাকে বলেছিল যে দাদা পুরো গাছি বাই গাছি করে দিতে হবে। তা বললাম দেখুন, গাছি বাই গাছি হলে প্রচুর দাম হয়ে যাবে। তা বললো আমার কিন্তু গাছি বাই গাছিই লাগবে। তা আমি কিন্তু একটা টানা 12 পিসের একটা টানা তাকে গাছি বাই গাছিতে করে দিয়েছিলাম। দেখুন, তসরের আমার কাছে অন্য কাউন্টারে আছে। আমি একটা আপনাকে, এগুলো আমার বিক্রি হয়ে গেছে। দেখুন এইসব তসর এখন দেখবেন মার্কেটে, আপনারা ফেসবুক খুললেই দেখবেন এইসব তসরের কিন্তু দেখবেন প্রচুর, মানে সবাই দেখবেন এইসব তসর নিয়েই ব্যবসা করছে। এই যে পানের তসর, সবাই দেখবেন ফেসবুকে এই তসর। আজকে কেউ এটা 6000-এ বিক্রি করছে যে আমার বেস্ট কোয়ালিটি, কেউ 4000-এ বিক্রি করছে, সে বলছে আমার বেস্ট কোয়ালিটি। দেখ, এগুলো কিন্তু সবই চিকন তসর। একটা ভালো যদি ইউনিক তসর যদি আপনি নেন, মিনিমাম নতুনত্ব নয়, দেখবেন ফেসবুক খুললেই কিন্তু এইসব তসরের দেখবেন মানে
বিক্রি হচ্ছে। এগুলো আমরা কাউন্টারে 3800 থেকে 4000, আমাদের ভিডিওগুলো দেখবেন, এগুলো আমরা বিভিন্ন রকম ভিডিও দিই। কিন্তু একটা যদি ভালো ইউনিক মানে ছাড়া যদি ইউনিক ভালো যদি তসর নেন, তাহলে আপনার মিনিমাম 5500 থেকে শুরু হবে আমাদের কাছে। এই তসরে দেখবেন বিভিন্ন রকমের এখন সব ডিজাইন করছে। শুধু এই তসরে আমরা বিভিন্ন রকমের কাজ করি। এই বডিটা প্লেন রেখে আমরা মধুবনির কাজ একদম পুরো মিথিলার মধুবনী, মানে তো গঙ্গা যমুনা পাড়ের ওপরে, দেখুন গঙ্গা যমুনা পাড়ের ওপরে এইসব তসরের যে আমাদের যে ডিজাইন, এগুলো দেখবেন প্রথম পাবেন। এগুলো এর ওপরে এগুলো সব অরিজিনাল তো? অরিজিনাল একদম পিওরের মাল। এগুলোর সাথে আমাদের এই দেখুন একটা সিল্কের ট্যাগ যাবে, এই দেখুন এর সাথে আমাদের পুরো একদম নিজস্ব ট্যাগ আছে, যেটা সিল্কের ট্যাগ যাবে। তো সিল্কের ট্যাগ যাবে যেসব খাদি কিংবা তন্তুজের শাড়িতে আমরা হ্যান্ডলুমের ট্যাগ দিই, যেটা ধনেখালি শাড়ি, যেটা দেখবেন ধনেখালি ধানের শীষ, এটা হচ্ছে ধানের দেখবেন শীষ থাকে, অতএব সেটা আপনারা 2 পিস। এইটা দেখুন পুরো তসর বাই তসর, এতে সিল্কের ট্যাগ যাবে, কেমন? এটা ওপরের পাট আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা বুকের কাছে থাকবে। এইটা হচ্ছে দোপাট্টা, এগুলো কোথাও পাবেন না। এগুলো আমরা চিন্তা ভাবনা করে এগুলো করি। দেখুন অ্যাট প্রেজেন্ট আমরা রাস্তার দিকে যদি তাকাই, তখন হয়তো দেখি শাড়ির থেকে দেখি বেশি কুর্তি পরে ঘুরছে মেয়েরা, সালোয়ার কামিজ বেশি পরছে। অতএব সেটা আমরা মানে সেটা আমরা দেখছি। অতএব আস্তে আস্তে আমরা সেই জন্য এই যে কেউ শুধু তসর শাড়ি পরে পরে অভ্যস্ত হয়ে গেছে, সে হয়তো বললো যে আমি একদম কর্পোরেট অফিসে যাব, ভালো জায়গায় যাব, আমি তো দাদা শাড়ি তো পরতে আমি অতটা হয়তো অভ্যস্ত নয়। তখন তার জন্য এই একই দামে দেখুন 4000 4500-এর মধ্যে একটা তসরের 2 পিস নিয়ে নিন, এটা বানান। যে কোনো কর্পোরেট অফিসে বলুন, যে কোনো জায়গায় আপনি যদি যান, এর একটা আলাদা কদর আছে। শুধু তাই নয়, আমরা এগুলো আমার বিভিন্ন কাউন্টারে আছে। এই দেখুন এগুলো হচ্ছে আপনার পিওর মটকা, এই হচ্ছে অরিজিনাল মটকা, এগুলো হচ্ছে ওয়াশ মটকা। কত সুন্দর দেখুন, সব উইভিং করা, হ্যান্ডের উইভিং করা, এগুলোর সাথে সিল্ক মার্ক যাবে। এইবার আমি বলি আপনারা যেখান থেকেই নেবেন, আমি একটা ব্লাউজ পিসটা দেখে নেবেন। এই যে আপনি একটা মটকা নিচ্ছেন, অ্যাট প্রেজেন্ট কীভাবে সব ফাটিয়ে দিচ্ছে দেখুন, এইগুলো হয়তো কেউ বলবে না, আমি কিন্তু এগুলো বলি। এই ব্লাউজ পিসটা আপনি চেক করবেন, 1 মিটারে ডিপিতে দেখবেন মটকা বাই কটন বুনে দিচ্ছে। আপনি এইবার দেখুন সেখানে দেখুন 1 মিটারে কতটা কমে যাবে। যেমন আমি একটা তসর দেখাচ্ছি, এটা আমরা বলে বিক্রি করি, কিন্তু এগুলো আমরা বলে বিক্রি করি। এই দেখুন এইটা হচ্ছে লাম্বানি তসর, দেখবেন সব চিৎকার করে করে নবদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়েরা, আমরা নাম বললাম না, সবাইকে আমি মোটামুটি অনলাইনে আছি, সকলকে চিনি। এই যে তসরটা, এটা আমার নিজস্ব তসর নয়, এটা বাইরের তসর, আমার এই এক বন্ধু বানিয়েছে। কিন্তু আমি ওদের বলি যে, তাদের যখনই বলি যে জিনিসটা তোমরা করলে ঠিকই করেছো, এই তসরটা খুব ভালো বানিয়েছো, ডিজাইনটা খুব সুন্দর করেছো, এই যে ডিজাইনটা খুবই সুন্দর করেছো, তুমি আবার সিল্কের ট্যাগও দিচ্ছ, এতে সিল্কের ট্যাগও দিচ্ছে। কিন্তু ঘটনাটা একটা কাস্টমার এইখানটা দেখুন, এগুলোকে বলে হয় আমরা বিনুনি বলি। একটা কাস্টমার এইখান থেকে সুতো তুলে তো আর সে চেক করবে না, হয়তো মোমবাতি দিয়ে জ্বালিয়ে তসর চেক করে দেখবেন, অথবা আপনি কোনো ল্যাবে যদি যান, যার খুব ডাউট হয় তারা ল্যাবে যাবে। অতএব সেখানে হয়তো এইখান থেকে কেউ নেবে না, কিন্তু সে কোথা থেকে নেবে? এই কোলাচল থেকে নেবে, এই কোলাচল থেকে নেবে। এই সুতোটা যখন বের করবে তখন, এইবার দেখুন এই শাড়িটা এত সুন্দর ডিজাইন করেছে আমার একটা বন্ধুর ডিজাইন, সবই করেছে ঠিক। এই দেখুন এইখানে দেখুন কটন বাই তসর করে দিয়েছে, 1 মিটার বিপির জায়গায় কটন বাই তসর করেছে। এইবারে বুঝতে পারছেন মানে কিভাবে ফাঁকি দিচ্ছে সব, মানে এই রকম, মানে মটকার ক্ষেত্রেও তাই হচ্ছে, এর ক্ষেত্রেও তাই হচ্ছে। শুধু তাই না, অ্যাট প্রেজেন্ট আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের লোকদের মানে বললে হবে না, পিওর কাঞ্জিবরমের ক্ষেত্রেও এরকম করছে। পিওর আপনার ইয়ের ক্ষেত্রে, যে সাউথের যেগুলো পিওরের যে মাল, সেটার ক্ষেত্রে ব্লাউজ পিস দেখবেন মিক্সড করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি এই 2 থেকে 2.5 বছর ধরে এগুলো কিন্তু আমরা ফলো করছি। পিওর কাঞ্জিবরম বলুন, পিওর বোমকাই বলুন, ব্লাউজ পিসটা সেই জন্য আপনারা চেক করে নেবেন যে সে ব্লাউজ পিসে যে এই জিনিসটা একটা বানাচ্ছে, যে সিল্কের ট্যাগ দিচ্ছে, অতএব সে তো এই কোলাচল থেকে সুতো নিয়ে চেক করবে, অতএব সে তো তখন সিল্কের ট্যাগটা তার তো মানে সে তো ফাইন হয়ে যাবে। এইগুলো একটা ব্যাপার আছে, সেই জন্য আমাদের কাছে নিখুঁতভাবে আমরা সততার সাথে ব্যবসা করি। যে তসর, যেটা আমরা বলবো যে তসর, যেটা সেমি তসর, তো সেমি তসর, কটন তসরও বেরিয়েছে, দেখবেন কটন তসর এরকম বিভিন্ন রকমের কটন তসরের উপরে কাজ হয় দেখবেন। তা সেই দিক দিয়ে আপনারা নিশ্চিত থাকবেন, এটুকুই আমি বলতে পারি।
আপনারা দাদার মুখ থেকে সব কিছু। এবার দাদার দোকানের এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে হলে আমি ক্যাপশনে দাদার দোকানের সমস্ত ডিটেলস আর ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চলে আসবেন এই দোকানে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই বছর লাস্ট ইয়ার পুজোতে আমি কলকাতার একটা বড় দোকান থেকে একটা শাড়ি কিনেছিলাম। শাড়িটার দাম নিয়েছিল 1100 টাকা। এবার তারপরেই আমি তার পরের উইকেই আমি দাদার দোকানে এসেছিলাম তার পরের সপ্তাহে, ঠিক ওই শাড়িটাই মানে ওর থেকেও ভালো কোয়ালিটি আমি এখানে দেখেছিলাম 700। মানে বুঝতে পারছেন তো যে আপনি মার্কেটে যে দামে পাবেন, বড় বড় দোকানে যে দামে, তার থেকে অনেক কম দামে সেই জিনিসই এখানে পেয়ে যাবেন। তাই আর দেরি না করে ঝটপট চলে আসুন আদি তাজমহল বারুইপুরে।